সকালে উঠে রুটি বেলতে ভীষণ আলসেমি লাগে, তাই আমি ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিই। এটা কিন্তু আমার বাচ্চার ভীষণ পছন্দের এবং আমারও ভীষণ পছন্দের। আমার মতো যারা অলস আছেন এবং সকালে উঠে রুটি বেলতে একদম অপছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু অসাধারণ হয় খেতে। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে, আর খাইতে কি বলবো, বিশ্বাস করেন অনেক বেশি মজা হয়। তো এখানে আমি যেটা করেছি সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। একদমই সিম্পল, তেমন কোনো কঠিন কাজ নেই। ঘুম থেকে উঠেই জাস্ট চলে যাবেন কিচেনে আমার মতো, আর তারপরে ঝটপট এই নাস্তাটা করে নেবেন আর অসাধারণভাবে আপনার ব্রেকফাস্টটা করবেন। তো এখানে আমি 1 কাপের মতো হচ্ছে ময়দা বা আটা যেটাই নিতে পারেন, আমার কাছে ময়দা ছিল, ময়দা নিয়েছি লবণ স্বাদ মতো। তারপর এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার জন্য কিন্তু এটা সফট হয়, রুটিটা বেশ সফট হবে। তারপর হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে প্রথমে মিশিয়ে নিব, তারপরে পানি দিব। নর্মাল পানি আমি দিয়েছি, খাওয়ার যে নর্মাল পানিটা ওটাই। অল্প অল্প করে মেশাবো, বেশি করে আগে থেকে দেওয়া যাবে না, তাহলে বেটারটা পাতলা হয়ে যেতে পারে। তো যার জন্য আমি অল্প অল্প করে পানি নিচ্ছিলাম আর মেশাচ্ছিলাম। কিন্তু এখানে আপনারা চাইলে ঠান্ডা করা দুধ আগে থেকে জাল করা দিতে পারেন। যেহেতু আমি দুধ ছিল না আমার কাছে তখন জাল করা ঠান্ডা করা, তাই আমি পানি দিয়ে করে নিয়েছি। বাট এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনি দুধ দিয়ে করলে আরও একটু বেশি টেস্ট পাবেন। আর বাচ্চারা যেহেতু সবসময় দুধ বা ডিম খেতে চায় না, তো এই দুধ ডিমের কম্বিনেশনে যদি এটা করেন তাহলে কিন্তু সবগুলো পুষ্টি বাচ্চারাও পাবে। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে 2 চামচ এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট স্প্রেড করে নিব। স্প্রেড করা হয়ে গেলে আমি 2 মিনিটের জন্য অপেক্ষা করব। 2 মিনিট অপেক্ষা করার পরে দেখবেন একটা পাশ হয়ে গেছে, তারপর আমি আরেকটা পাশ ছেঁকে নিব। আমার এই নাস্তাটা করতে মাত্র 10 মিনিট লেগেছে। বিশ্বাস করেন মাত্র 10 মিনিটে সকালে এই মজাদার নাস্তাটা আমি করে নিয়েছি। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এটা। এটা খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে এবং বাচ্চারাও এটা পছন্দ করে। বিশেষ করে আমার বাচ্চা, কিন্তু যেসব বাচ্চারা খেতে পছন্দ করে না তারা এটা খুব পছন্দ করবে। তো এখানে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি, একদম মানে ঝামেলাহীনভাবে। যারা ঝামেলাহীনভাবে সকালের নাস্তাটা করতে চান তারাই এই ইয়াটা ট্রাই করতে পারেন। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এবং ভালো করে ডিমটা ফেটে নিব। ডিমটা ভালো করে হাত দিয়ে আমি ফেটে নিচ্ছি। আমার মনে হয় যে হাত দিয়ে ফাটালেই বেশি মানে সুন্দর হয়। অন্য কিছু ইউজ করলে আসলে পেঁয়াজ টেয়াজ মরিচ টরিচ সব ভালোভাবে হতে চায় না। তো যাই হোক, এখানে ডিমটা আমি ভালো করে বিট করে নিয়েছি। এখন একই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি, অবশ্যই একটু তেল দিবেন। তারপরে এখান থেকে হাফ ডিম আমি দিয়ে দিয়েছি। তো হাফ ডিম দেওয়ার পরে নিচে থেকে যখন হয়ে আসবে সেই মুহূর্তে আমি জাস্ট 1 মিনিট পরেই আমি একটা রুটি ডিমটার উপরে দিয়ে দেবো। দেখবেন লেগে গেছে, অটোই লেগে যাবে ডিমটার উপরে দিয়ে দিলে। আর দেখেন রান্না করতে করতে কত কি হয়। গরম রুটিটা আমি এভাবে ঘোরাচ্ছি বা গরম তাওয়ায় এভাবে হাত দিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে রুটিটা লেগে গেছে। আর এটা করা কতটাই সহজ, মাত্র 10 মিনিট হাতে থাকলে আপনি সকালে এই নাস্তাটা করতে পারবেন এবং এটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো যাই হোক, আমি এভাবে একটু উল্টায় দিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আপনি যে কোনোভাবেই ফোল্ড করতে পারেন, আমি জাস্ট এভাবে ফোল্ড করছি, একটু দেখতে ভালো লাগে আর কি সেজন্য। কারণ আমার বাচ্চাকে সার্ভ করবো, তো ও মানে বাচ্চারা কিন্তু দেখার সৌন্দর্যেও অনেক সময় খেয়ে ফেলে। তো যাই হোক, এটাকে আমি ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিব, লাল লাল করে একদম ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, তাই না? খেতেও কিন্তু অনেক মজা হয়। অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করবেন। তো এইভাবে করে সবগুলো আমি করে নিচ্ছি। আমার হয়ে গেছে। আর পেছন দিয়ে কিন্তু আমার বাচ্চা ভীষণ ডিস্টার্ব করছিল, কারণ সকালবেলা তো সবারই মানে পেটে খিদা থাকে। তো বলছিল বারবার যে দিয়ে যাও, আমার ক্ষুধা লাগছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইয়াম্মি একটা নাস্তা সকালের হয়ে গেল খুব সহজে, মাত্র 10 মিনিটে। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারাও বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু একদমই সহজ একটা রেসিপি দেখালাম আপনাদের। অনেকে হয়তো এটা করেন, যারা করেন না তারা অবশ্যই এটা করে খাবেন। এটা অনেক বেশি মজার হয়। তো এই ছিল আজকের রেসিপি। ভালো থাকবেন সবাই।